নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও ভালোই আছি। দেখো, সকালের আকাশটা দেখিয়ে আজকে শুরু করলাম ব্লগটা তাড়াতাড়ি। আজকে শিব পুজো করবো, শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেখো, সকালে আমার হাজব্যান্ড আর ছেলের জন্য একটু রান্না করবো। আজকে নিরামিষ রান্না করব। আজকে দেখো, চাল কুমড়োটা কাটবো। চাল কুমড়োটা ভালো করে ঝিরঝির করে কেটে বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব, ডাল আর শাক ভাজা এই আজকে রান্না করব। তাই জন্য তাড়াতাড়ি করে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। চাল কুমড়ো কিন্তু লাউয়ের মতো কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু জিরি জিরি করে কাটতে হয়। চাল কুমড়ো আর লাউটা অনেকটা একই রকমভাবে কাটতে হয়। দেখো, চাল কুমড়োটাকে কীভাবে ঝিরঝির করে কাটতে হয় সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করে নিচ্ছি। আজকে পুজো দিতে হবে বলে তাড়াতাড়ি করে রান্নাটা কোনো রকমে তাড়াতাড়ি সকাল সকাল সেরে নিচ্ছি। তাই জন্য দেখো, চাল কুমড়ো কাটা হয়ে গেল। এবার আজকে বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব। দেখো, বড়িগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে দেখো, বড়িগুলোকে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, চাল কুমড়োটা, কালো জিরা দিয়ে নিয়েছি। এবার দেখো, চাল কুমড়োটা দেওয়া হয়ে গেল। এবার লবণ হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবো। দেখো, বড়িগুলোকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে তারপর চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। দেখো, তৈরি হয়ে যাচ্ছে চাল কুমড়ো ঘন্ট। বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট, এটা খুব সুন্দর লাগে। এটাকে অনেকে ছাঁচি কুমড়ো বলে, আবার চাল কুমড়োও বলে। যেহেতু চালে হয় তাই। এবার দেখো, একটু চিনি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ো ঘন্ট। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখো, আজকে উপোস করে শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো দিচ্ছি। তাই শিব ঠাকুরকে দেখো কীভাবে আমি শিব পুজো করি তোমাদের কাছে দেখিয়ে নিচ্ছি। আমি সব জোগাড়যন্ত্রী করে নিয়েছি। দেখো, আমি যে দুধ, গঙ্গা জল তার মধ্যে সব মিশিয়ে জব, তিল, চাল সব দিয়ে দুধটাকে মিশিয়ে নেব। এটা দিয়ে শিবের অভিষেক করব। দেখো, কীভাবে শিবের অভিষেক করতে হয় তাই তোমাদের কাছে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি শিব ঠাকুরকে নামিয়ে নিয়ে শিব ঠাকুরের মধ্যে সব কিছু দেখো দুধের মধ্যে সব কিছু মিশিয়ে দিলাম। এবার শিব ঠাকুরকে ঘি আর মধু মাখিয়ে নেব। দেখো, ঘিয়ের নতুন কৌটোটা দিয়ে খুলে শিব ঠাকুরকে ঘি মধু মাখিয়ে নেব। নিয়ে তারপরে শিবকে চান করিয়ে দেবো। শিবকে কীভাবে স্নান করিয়ে অভিষেক করাবো সেটা তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, শিব ঠাকুরকে আমার দুটো শিব ঠাকুর, একটা পারদের শিবলিঙ্গ, একটা পাথরের শিবলিঙ্গ। দেখো, শিব ঠাকুরকে ঘি মধু মাখিয়ে দিলাম। আগে ঘি মাখিয়ে দিচ্ছি, তারপরে দেখো মধু মাখিয়ে দেবো। মধু মাখানো হয়ে গেলে তারপরে দেখো ভালো করে আমি স্নান করিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবো। ধুয়ে তারপরে ঠাকুরকে চন্দন বেটে সব কিছু দেবো। দেখো, আমি কিভাবে ঘি মধু মাখিয়ে নিচ্ছি দুটোকে, তোমাদের কাছে সেগুলো সব শেয়ার করে নিচ্ছি। ফুল ঠুল সব দেখো আমি ধুয়ে ঠুয়ে নিয়েছি ভালো করে ফলগুলোকে। এবার দেখো আমি কিভাবে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে অভিষেক করাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিলাম। দেখো, হয়ে গেল আমার ঘি মধু মাখানো। এবার আমি ভালো করে দেখো শিবের মাথায় বেলপাতা দিয়ে জল দিয়ে দেবো। শিব ঠাকুরকে আমি অভিষেক করিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। দেখো, চন্দন বেটে নিলাম। নিয়ে তারপরে আকন্দের মালা, ধুতরা ফুল, তারপর ধুতরা ফল সব দিয়ে নীলকণ্ঠ ফুল দিয়ে শিব ঠাকুরের সাজিয়ে দিলাম। অসাধারণ লাগছে আজকে শিব ঠাকুরকে। দেখো, দেখতে কি সুন্দর লাগছে। আজকে ঠাকুর সাজিয়ে উঠেছে, মনে হচ্ছে ঠাকুরঘরটা একদম নতুনত্ব রূপ পেয়েছে। এবার ফুল দিয়ে ঠাকুরকে আমি সাজাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ঠাকুর পুজো করছি সেটা তোমাদের সাথে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, ফুল দেওয়া হয়ে গেলে এবার ফলগুলো দেবো আস্তে আস্তে। 5 রকমের ফল এনেছি, 5 রকমের ফল শিবের মাথায় দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেখো আমি আরতি করে নেব। তারপরে এবার আমি এইভাবে করে আজকে আমি শিব পুজো করলাম। শিব ঠাকুরের পুজো করলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে। কীভাবে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করলাম তা আমি তোমাদের দ্বারা দেখালাম। আজকে আমি উপোস করে রয়েছি, তাই জন্য আমি দেখো মনোযোগ সহকারে শিবের পুজোটা করছি। দেখো, এবার আরতি করে নিলাম। কর্পূর দিয়ে, লবঙ্গ দিয়ে প্রদীপ ধরিয়ে দিয়েছি, ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। দেখো, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। সব ঠাকুরকে ফুল ঠুল দিয়ে সাজিয়ে দিয়েছি। অসাধারণ লাগছে ঠাকুরঘরটা আজকে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে আমি সবটা দেখিয়ে দিলাম। আজকে খুব সুন্দর লাগছে ঠাকুরঘরটা। দেখো, আমাদের শিব পুজো করা হয়ে গেল। এবার আমি উপোস ভঙ্গ করব। ছেলেকে আর ছেলের বাবার জন্য রান্না করেছি, যা তোমাদের তাই দেখিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না হয়নি। আর আমি খাবো ফল সাবু মেখে নিচ্ছি। দেখো, তাই কলা আর আম দিয়ে
আমি সাবুটা মেখে নিয়েছি, চিনি দিয়েছি আর নারকেল দিয়ে। আজকে আমি ফল আর সাবু খেয়েই থাকবো, তাই জন্য দেখো ফল সাবু মাখাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সাবু মাখতে হয়। তাই তোমরা সবাই জানো সাবু মাখাটা, তবু আজকে আম আর কলা দিয়ে আমি সাবু মেখে নিলাম। দেখো মেয়ে জামাই সবাই এসে খাবে একটু, তাই ওদের জন্য একটু রাখবো আর আমি একটু খাবো। আমি বেশি খেতে পারি না, বেশি মিষ্টি খেতে পারি না বলে আমি অল্প একটু খাবো আর ওদের সব দিয়ে দেবো। দেখো তাই আমি ফল সাবুটা মেখে নিলাম, মেখে নিয়ে আজকের দিনটা আমরা এইভাবে কাটালাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এতে লাইক শেয়ার কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ। ফেসবুকে আমার পেজটি ফলো করো বন্ধুরা।